আপনি তেলের সঙ্গে প্রথমত তেল কিনতে কাস্টমারদেরকে বাধ্য করেছেন এবং তেল বিক্রয় করতে শেয়ার করেছেন। এই প্রেক্ষিতে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারা মোতাবেক আপনাকে ৪,০০০ টাকা জরিমানা করলাম। আমরা স্যার এইভাবে স্যার জরিমানা দেব না স্যার। আপনি 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 যে ওনার কথা স্যার এক নাই স্যার। এদিকে আসেন। না করি নাই স্যার, আমি একবারও না করি নাই ওনাকে দেব না। আপনি আবার বলেন কি বললেন। এই যে আপনার প্রতিনিধি উনি হয়তো পরীক্ষামূলকভাবে ওনাকে আইসা প্রশ্ন করছে তেলের ব্যাপারে, ও অস্বীকার করতেছে যে আমি তেলের সাথে চাল নিতে হবে বা অন্য কোনো কিছু আপনি নিতে হবে না বলতেছে। শুনেন, জাতীয় ভোক্তা অধিকারের মনিটরিং টিম এসেছে, আপনি কি মনিটরিং টিমকে সহযোগিতা করবেন না তার প্রতিপক্ষ বানাবেন? অবশ্যই সহযোগিতা করব। তা ওখানে ডিক্লেয়ার দেওয়া আছে জরিমানা, আপনি কেন বললেন এই না কথাটা? স্যার, আপনি যদি মন গড়া মতো ডিক্লেয়ার দেন আমরা তো ব্যবসা করতে পারবো না। মন গড়া কিভাবে ডিক্লেয়ার দেওয়া হলো? আপনি একদম ওয়ার্ডার আপনি কিন্তু কাজে বাধা দিচ্ছেন। না না, আমি বাধা দেবো কেন? আপনাকে আমি বলছি যে এই ভদ্রলোক আমার দোকানদার ভাই। এই দোকান কি আপনার? আমার না হোক, আমার বাজারের তো। বাজারের। আপনি বাজারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন যে কাজগুলো আমি করেছেন? সবসময় ব্যবস্থা নিচ্ছি। আমি আমার ব্যবস্থা আপনাদের সামনেই তো আমি বললাম স্যার যে আমার এই যে মূল্য তালিকা লিখছে এটা আমারই তো মন মতো হয় না। আমি তো আপনাকে এখানে কোনো আর কমপ্লেইন করি, কিন্তু আপনি যদি আমাদের দোকানদার ভাইদের ওনারও তো একই প্রবলেম। ওনারও তো একই প্রবলেম। আমরা স্যার এটা মানবো না, আমরা মানবো না স্যার। হ্যালো, এভাবে আমরা জরিমানাতে মানবো না, কারণ তেলের কোম্পানি। ওনার তথ্য লেখেন, সেক্রেটারি তথ্য লেখেন। হ্যালো, কি এখন ওনার দায় নিজের গাড়ি নিচ্ছে? আমি স্যার আমি নিজের না, যদি আমাকে আমি বলবো যে উনি যে কথা বলেছেন যে তেল নিতে হলে অন্য পণ্য নিতে হবে, আমি এই কথা বলি না স্যার। অস্বীকার করার পর আপনারা যদি চাপায় দেন সেক্ষেত্রে আস্তে কথা বলেন, আস্তে কথা বলেন। স্যার আমি বলি, আমাকে বলছে তেল আছে, আমাকে আছে, আর কি লাগবে? আমি এই কথা বলছি বলে উনি চলে গেছে। আমি কোনাকে না করছি? একবার তো না করি নাই। না করেছেন। কাকে জিজ্ঞাসা করে সামনে সামনে? বলেছেন যে তেলের সাথে কোনো কথাই বলি না, জিজ্ঞাসা করে। তেলের সাথে অন্য কিছু মিলে দিব। আমি ফোনের কথা বলতেছিলাম, আমাকে যখন আসলেন আমি আপনাকে না করি নাই তো একবারও। আমি ফোনের কথা বলতেছিলাম স্যার। ঠিক আছে, পাবেন পাবেন পাবেন। আর কিছু নেব বলছি, আর না করছি আমরা দেব না, না করছি। আপনি রেকর্ডিংটা শুনেন। আমি ফোন আছে, ফোনে কথা বলছি। সেক্রেটারি সাহেব শুনেন এটা। এটা তো পরবর্তীতে আমি ছিলাম স্যার। এই কথাগুলো বলতে পারে? রেকর্ডিংটা আপনি শুনেছেন? আপনি কাউকে বাধ্য করতে পারেন না যে আদা নিলে আমার লাগবে আদা, আমি আদা না করি নাই দেব না। উনি জিজ্ঞাসা করেন স্যার, আমি ওনাকে না করি নাই যে ওনাকে বলেন। বলেছেন যে তেলের সাথে অন্য কিছু নিতে হবে, এটা বলেছেন তো। এটা কি করা যায়? আপনার লাগবে তেল, আমরাও মিডিয়া। আপনি রেকর্ডিংটা শুনেছেন? এটা নিয়ে অপরাধ। এখন আপনার কি বক্তব্য বলেন? আপনার তো প্রমাণটা রেকর্ডিংটা শোনানো হলো, উনি আমরা প্রথমে সোর্স পাঠিয়েছি। এটা ভোক্তা অধিকার আইন অনুযায়ী উনি অপরাধ করেছেন। আর উনি যেটা কাস্টমারের চাহিদা তার সাথে অন্য কিছু নিতে বাধ্য করার চেষ্টা করেছেন, যে কারণে তাকে সতর্ক করা হয়েছে। যে ধারায় করা হয়েছে ৪৫ ধারায় সর্বোচ্চ দণ্ড ছিল ৫০,০০০ টাকা জরিমানা। সতর্ক করা হয়েছে যাতে উনি ভবিষ্যতে কাউকে বাধ্য না করে যে সয়াবিন তেলের পরিবর্তে সাথে অন্য কোনো ৩টা আইটেম নিতে হবে, একটা আইটেম নিতে হবে। এটা করার সুযোগই নেই। ভোক্তার যতটুকু প্রয়োজন সে ততটুকু নির্দিষ্ট আইটেম কিনবেন এবং আপনারা সেটা বিক্রি করতে বাধ্য থাকবেন, ঠিক না? এটা তো স্যার ঠিক আছে, তাহলে আমরা তো ভুল কিছু করি নাই। না ভুল আপনারা করেন। তো রেকর্ডিংটা শুনলেন, উনি এখন অস্বীকার করছেন। রেকর্ডিংটা তো শুনলেন, উনি তো বাধ্যই আচ্ছা করছেন। স্যার, যাই হোক, ভুল হয়তো আমার হয়েছে। হ্যাঁ, আপনি যতটুকু স্যাক্রিফাইস করার পরে আর আমার মার্কেটে পরবর্তী যদি আসেন আমি আপনাদেরকে আর কিছু বলবো না, যে দোকানদারদেরকে আপনি কমিটির তরফ থেকে আপনি হয়তো আমি দুঃখিত, হয়তো আপনাদেরকে সহযোগিতা করবেন। এখন দুঃখ প্রকাশ করতেছে, অনুরোধ পর্যন্ত করতে পারেন। এখন দুঃখ প্রকাশ করছে, কিন্তু আপনার অ্যাপ্রোচটা ভালো ছিল না। আপনি যদি বলেন যে জরিমানা দিব না না, ওর কথার উপর আপনি তাদেরকে উৎসাহ দিচ্ছেন, তাদেরকে বেআইনি কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন। আপনি একজন পদস্থ নেতা হিসেবে মার্কেটে এটা আপনি পারেন না। আমাদের আগে এটা সংশোধন করা দরকার ছিল, আমাদের এসে কেন সংশোধন করা লাগবে? আপনাকে রেকর্ডিং শোনানোর পরে আপনি বুঝতে পেরেছেন। না, রেকর্ডিংও আমি, কিন্তু তার আগে আপনি যেটা আচরণটা করলেন এটা কি আপনার সমীচীন হয়েছে? স্যার আমি কিন্তু খারাপ আচরণ করিনি। আমি বলছি যে আপনারা এই যে কোম্পানির সাথে হুট করে আপনি একটা জরিমানা করে দিবেন, আমাদের ঘাড়ে চাপাই দিবেন। হুট করে করা হয় না না না, আমি তো কথার কাজে মিল পাচ্ছি না স্যার। প্রথমে রেকি করা হয়েছে সোর্স পাঠিয়ে। ওনার দোকানে প্রথমে কেন গেছি আমরা? আপনি যে সোর্স, উনিও তো ঠিক মতন বলতে পারতেছেন না স্যার, উনিও আমদামতা করতেছে। আপনাকে তো রেকর্ডিং শোনা। আচ্ছা স্যার, যেটা হয়েছে, এই তুমি ওই জরিমানা দিয়ে দাও, দিয়ে দাও।
দিয়ে দাও, জরিমানা দাও। তুমি বলছো এটা প্রমাণ আছে ওনাদের কাছে, দিয়ে দাও। বাড়াবাড়ি করো না, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। স্যার, এখন দেখেন এরকম হয়েছে, আপনি যখন বললেন যে জরিমানা দিব না, উনি উস্কানি পেল। ফাঁকা করে দেন তো এই জায়গাটা। আপনি বলেছেন তেল নাই প্রথমত, নাই বলি নাই স্যার, জিজ্ঞাসা করুন। আর দ্বিতীয়ত বলেছেন তেল নিতে হলে তেলের সঙ্গে অন্য পণ্য বাধ্যতামূলকভাবে নিতে হবে। এটা কি আপনি বলতে পারেন? স্যার বলতে না, আমাদের তো স্যার যারা ডিলারশিপ তারা তো আমাদের সাথে, আপনি কি বলতে পারেন? স্যার এটা আমি বলতে পারি না, কারণ আমাদের তো বলেছেন কেন? স্যার বলে যে আমাদেরকে তো যারা ডিলাররা মাল দিচ্ছে স্যার, সাথে আমাদেরকে লবণ, তেল, অন্য অন্য পণ্যগুলো দিচ্ছে স্যার। সেই প্রেক্ষিতে আপনি কোথাও লিখিত কমপ্লেন জানিয়েছেন? স্যার সবাই আমরা কার কাছে জানাবো? লিখিত কমপ্লেন জানিয়েছেন কিনা? আপনি কেন সেই প্র্যাকটিসটা নিজে চালু করলেন? এটা স্যার আমরা তো ওনাকে বাধ্যতা করতেছি না, আমি বলছি যে অন্য কি নেবেন মূল্য তালিকাটা ঠিক আছে? ভাই। আমি কি বা আমি খেসারির ডাল কত করে বিক্রি করেন? এটা স্যার 100 টাকা, অ্যাঙ্কর, অ্যাঙ্কর 70, রসুন রসুন আপনার 220-25 ভাই। আপনি শুধু তারিখটা হালনাগাদ করেছেন। ডেটটা তো স্যার কালকের তারিখে আসবে, যা আছে তো কালকের মালকে নেই স্যার। তেলের বোতলগুলো দেখেন এমআরপি ঘষা মাজা আছে কিনা, না স্যার, তেলের দাম যেটা এটাই আছে। বের করেন। নিচে কি আছে? না স্যার, আমার বাজার কমিটি আছে? বাজার কমিটি আছে? আপনি তো ওনারা তেল বিক্রি করতে অস্বীকৃতি করছে কেন? আসলে স্যার কোম্পানিরা ঠিক মতো এখন তেল দিচ্ছে না স্যার, সাপ্লাই দিচ্ছে না। আর আমি নতুন দোকানদার স্যার, আমাকে তো দিচ্ছেই না মাল বলতে গেলে স্যার। আপনি কে বাজারের? আমি জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি। আপনি নাম কি আপনার? আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস। এই নিয়ে আপনার আমাদের আপনার complaint আছে। কি কমপ্লেন কোথায় দিয়েছেন? আমরা তো কমপ্লিট। আপনি কি এখন কমপ্লেন করতে যাচ্ছেন? না না, এর ইতিপূর্বে কমপ্লেন করেছেন? ইতিপূর্বে আমাদেরকে সেই ধরনের নির্দেশনা দেওয়া হয় নাই। কে দিবে নির্দেশনা? আমাদেরকে কেউ বলে নাই। আমরা কোম্পানি যারা আছে আমাদের দোকানদার ভাইরা, কোম্পানিদের ওরা স্যার এই যে তো- কিছুক্ষণ আগে আসছে, না, আমরা বলছি এই যে আস্তে কথা বলে। আমাদের দোকানদাররা তো, আমিও যাও এই ব্যবসা করি না, কিন্তু দোকানদারদের কাছে শুনি যে এই তেলের সাথে চাল দেয়, চাল, লবণ। চাল না দিলে তেল নিবে না। তো এগুলি তো স্যার প্রতিকার বন্ধ করতে হবে কোম্পানি থেকে। কমিটির বয়স কত? আমাদের তো এই মার্কেট 84 থেকে 84 থেকে মার্কেট। আর এই বাজার কমিটির বয়স কত দিন? ওই সেম টাইম। আপনার কমিটির বয়স কত দিন? আমার হলো প্রায় 8 বছর। 8 বছর। 8 বছরের ভিতরে আপনাকে এগুলো তো আপনি অবশ্যই জানা আছে যে যেখানে খোলা পণ্য থাকে সেখানে মূল্য তালিকা প্রদর্শন করতে হয়। হ্যাঁ, আছে তো আমাদের। কাঁচা বাজারগুলো সব তো মূল্য তালিকা বিহীন। যেটুকু দেখেন আপনি, আছে। কাঁচা বাজারগুলো দেখেন আপনার পিছনে, এগুলো দেখেন, এই যে মাত্র সংশোধন করতেছে। এটা যাদের না ই পান আপনারা জরিমানা করবেন। আমাদের পক্ষ থেকে তো সবসময় বলা আছে। ভেরি গুড। আমরা সবসময় আমরা সচেতন। তেলের সঙ্গে কি নিতে বলেছেন কাস্টমারকে? স্যার তেলের সাথে আমি বলছি আর কি নেবেন, এটা বলছি আর কি নেবেন, বলেছেন যে এটা না নিলে দিব না। এই কথা না বলিনি স্যার, আমি অন্য কিছু বলিনি স্যার। আর তেলের মূল্য কত রাখতেছেন? স্যার যেটা গায়ের রেট, গায়ের একটু 2 টাকা বাবা, আপনি যেটা করেছেন এটা আর করবেন না, ঠিক আছে? আপনার কাছে যে পরিমাণ তেল থাকবে সেই তেলটাই আপনি বিক্রি করে দিবেন, ধরে রাখবেন না, স্টক করবেন না। এবং তেলের সঙ্গে অন্য কোনো পণ্য কিনতে কোনো কাস্টমারকে বাধ্য করবেন না। আর আপনি যেটা বললেন, যদি আপনাকে কেউ বাধ্য করে আপনি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ সহকারে লিখিত অভিযোগ দায়ের করতে হবে, ঠিক আছে? আপনি তেলের সঙ্গে প্রথমত তেল কিনতে কাস্টমারদেরকে বাধ্য করেছেন এবং তেল বিক্রয় করতে অস্বীকার করেছেন। এই প্রেক্ষিতে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারা মোতাবেক আপনাকে 4000 টাকা জরিমানা করলাম। 45 ধারায় 4000 টাকা জরিমানা করেন। এটা স্যার আপনি জরিমানা চলেন সামনে চলেন, স্যার আমি একটু সামনে আসেন, আরো দেখবো, দেখতে দেখতে কথা বলুন। আপনার ট্রেড লাইসেন্সটা দেখি। স্যার আমি নতুন দোকান নিয়েছি স্যার, ট্রেড লাইসেন্স আছে, এই ট্রেড লাইসেন্সটা দাও। ট্রেড লাইসেন্স ওর কাছে পাবেন না। তুমি জরিমানা দাও। ট্রেড লাইসেন্সটা দেখান। আমাদের এই ট্রেড লাইসেন্স 01715 এটা কি সিটি কর্পোরেশন মার্কেট? অবশ্যই ট্রেড লাইসেন্স আছে। পাবলিক এটা কি সিটি কর্পোরেশনের না পাবলিক ব্যক্তি মালিকানাধীন? সিটি কর্পোরেশন। ট্রেড লাইসেন্সটা দেখাবেন। জরিমানা পরে লেখেন, ট্রেড লাইসেন্স দেখেন। আপনার দেখাতে পারছেন না তো? স্যার গরম হয়েছে কি একটু ভাড়া করে আমি ভাড়া নিই মালিকের আমি কোনো ঘটনা শুনতে চাই না। আইন অনুযায়ী ট্রেড লাইসেন্স এখানে ঝুলিয়ে রাখতে হবে। একটা কপি একটা ঝুলায় রাখা দরকার। এটা আমাদের কেন সিটি কর্পোরেশন মার্কেটগুলিতে এটা অনেকেই ঝুলায় না, কারণ প্রতি আপনার আছে কি না? আছে স্যার, আছে, আমি গ্যারান্টি তো স্যার। দোকানে ট্রেড লাইসেন্স আছে।
এটা হোল্ডিং তো। হোল্ডিং এর নামে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ওই সেটা দেখাতে হবে। এখন স্যার ওর এই ওখানে আছে না, আছে আছে বার করতে কত? এই রাজু ভাই এখন 4 নাম্বার টেন্ডেন্স আছে, এটা আছে স্যার কপি দিতে চাইছিল আমি। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আমি স্যার প্রতিষ্ঠানের নাম আরহাত জেনারেল স্টোর, আরহাত জেনারেল এই নামে ট্রেড লাইসেন্সটি দেখাবেন। হয়নি আপনি তো তাহলে অবৈধ ব্যবসায়ী। স্যার। আমি পূর্বে নিয়েছি, আমি স্যার আপনার এই অনলাইনেই করছি, তার করবো 2-3 দিন স্যার। এই দোকানে মহাজনে একজন ওনার আছে। কোথায় গেল সেক্রেটারি? করবেন আবার সেটার পক্ষে অনৈতিক যুক্তি দাঁড় করাবেন, এমন সংগঠন তো দরকার নাই, এরকম সংগঠন দরকার নাই। আর এটা তো এক লাইসেন্স না রে ভাই, সরকারি বিক্রেতা। আপনি এবার বলেন আমাকে ওনার কতগুলো ভুল পাওয়া গেল? ওনার ভুল না, আমাদের মার্কেটগুলিতে এগুলি এই সবার ভুল। আমি স্যার আমাকে কিছু বলতে দেন। আপনি হয়তো আজকে এখানে বা এই 2 বার আসছেন এখানে এই টিম নিয়ে। আমাদের এই মার্কেটটাতে যেই দোকানগুলি আছে এগুলি হলো সবজির অ্যালটপ্রাপ্ত লোক, মিথ্যার কোনো কিছু না। এই সবজি পুরাটা হওয়ার কারণে আমাদের মার্কেটের এই চলে না বেঁধেই অনেকগুলি মুদি দোকান হয়েছে। শুধু এই দোকানটা না, এর পাশে যা আছে সবগুলি মুদি। এই ব্যক্তি কে এসেছে? এই ব্যক্তি হলো প্রকৃত হোল্ডিং এর মালিক, উনি হলো ভাড়াটিয়া। এই দোকানটা কর্পোরেশনে দেখেন, এই যে বাজার, এই দোকানে যদি কোনো অনিয়ম হয়, যদি মামলা হয়, তাহলে আসামি কি উনি হবে না এই ব্যক্তি হবে? উনি হবে। কিভাবে হবে? উনি ভাড়াটিয়া তো। লাইসেন্স তো এই ব্যক্তির নামে। এইটা তো দোকানের যদি আপনার ধরন পরিবর্তনের ক্ষেত্রে হইলে উনি হবে। এইটা তো উনি ভাড়া নিয়েছে, ঠিক না? হ্যাঁ, দোকান ভাড়া নিচ্ছে, ব্যবসা তো ওনার, লাইসেন্স তো ওনারই থাকবে না ওনার থাকবে, এটা হবে না, অবশ্যই থাকবে। এটা স্যার এই কর্পোরেশনে দেবে না স্যার। আচ্ছা, যদি এই ব্যক্তির কাছ থেকে উনি দোকানটা সহ ভাড়া নেন, তাহলে ভাড়ার কোনো চুক্তি করছে? এটা জানি না। এই তোমার কাছে এই যে এই ভাড়ার চুক্তি করছো স্ট্যাম্পে? নাই। আমি এই যে না না, ভাড়া নিছে এটা কনফার্ম। না না, এখন আপনি আমাকে আটকাতে এখানে পারেন। যদি আগুন লাগে, এই ঘরটাতে যদি আগুন লাগে, তাহলে এই প্রতিষ্ঠানের যে ওনার, সে তো তদন্তের ভিতর চলে আসবে। তাহলে কে আসবে? উনি আসবে না ইনি আসবে? উভয় আসবে স্যার। না, উপায় আসবে না। আর কি ভাই মোবাইল নাম্বার ওনাকে খুঁজেই পাওয়া যাবে, কাকে? ওনাকে পাওয়া যাবে। কাগজে পত্রে কে আছে? হারুন মিয়া। আসলে মেইন ধরবে ওনাকে। হ্যাঁ, হারুন মিয়াকে ধরবে। কিন্তু দেখা গেল উনি 5টা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করে দিছে, যেটা খেয়ে একজন মারা গেছে। কথার কথা, জি স্যার। মামলা হয়েছে, আসামি কি হবে? হারুন মিয়া হবে। হ্যাঁ। লাইসেন্সটা হারুন মিয়া নামে। হ্যাঁ। হারুন মিয়া তো ব্যবসা করে না, জি, তাহলে উনি করে। একটা ডিড দেখাইতে হবে সেই ক্ষেত্রে। ডিড নাই ওনার কাছে, দিন হইছে নিশ্চিত ডিটেক্ট ওনার কাছে ডিড নাই। করতেছি স্যার। উনি প্রথমত ওনার মূল্য তালিকা সঠিকভাবে হালনাগাদ করা নাই। উনি সয়াবিন তেল বিক্রয়ের সঙ্গে অন্য প্রোডাক্ট কেনার জন্য প্রস্তাব করেছেন। ওনার ব্যবসায়িক কোনো ট্রেড লাইসেন্স নাই, এগুলো ওনার ব্যবসা সংশ্লিষ্ট বিদ্যমান আইন অনুযায়ী অপরাধ। তাহলে আপনি যে ওনার পক্ষে দাঁড়িয়ে প্রথমে যেটা বললেন যে জরিমানা দিব না, এটা আপনার ভুল হয়েছে কিনা? এটা অবশ্যই ভুল। তাহলে সরি বলেন। সরি। তাহলে এগুলো করা যাবে না। আমরা চাই বাজার কমিটি আপনারা যারা আছেন আপনারা সহযোগিতা করবেন, এবং এই সমস্ত যারা ব্যবসায়ী আছে পবিত্র রমজান উপলক্ষে কোনো পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দেবে, অযৌক্তিকভাবে ভোজ্য তেলের সঙ্গে অন্য পণ্য নিতে বাধ্য করবে, এগুলো আপনারা আমলে নেবেন। আপনারা তাদেরকে প্রয়োজনে জরিমানা করে আপনাদের ফান্ড নিতে পারবেন এবং তাদেরকে সতর্ক করবেন, এগুলো আপনাদের দায়িত্ব। আর যখন আমাদের ডিপার্টমেন্ট বা অন্য কোনো সংশ্লিষ্ট সরকারি সংস্থা আসবে বাজারে, তাদেরকে আপনারা সর্বাত্মক সহায়তা করবেন। যদি এর ব্যত্যয় ঘটে সেটা বলা হবে সরকারি কাজে বাধা প্রদান করছেন। এই এখতিয়ার কি আপনার ছিল? ছিল না। স্যার, আসলে- তাহলে আপনি প্রথমে যেটা করেছেন এটা আপনার অনুচিত। আমি স্যার অনুচিত স্বীকার কিনা? করি। জি স্যার, ঠিক আছে। আপনি ডিট করবেন, এনার সঙ্গে আপনি ডিট করে নেবেন। আপনি ওনার কাছ থেকে ভাড়া নিয়েছেন মানে এখানে হাত বদল হয়েছে, এবং হাত বদল হয়েছে মানে কি, এটা সিটি কর্পোরেশনের যদি দোকান হয় এটার ভাড়া কত টাকা? সর্বোচ্চ 900 টাকা। আপনি কত টাকা ভাড়া দেন? 9000 টাকা। কত ভাড়া দেন আপনি? 7,000 টাকা ভাড়া দেন। তাহলে উনি যে অতিরিক্ত ভাড়াটা দিচ্ছে, এই টাকাটা উনি এই দ্রব্যমূল্যের উপর চাপিয়ে দিচ্ছে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির তো এটা একটা কারণ, কারণ না? তাহলে আপনাকে প্রথমত চুক্তি করতে হবে, না হলে সিটি কর্পোরেশন থেকে আপনার নামে বরাদ্দ নিতে হবে। বুঝতে পেরেছেন? এবং আপনার সংশ্লিষ্ট যে আইন আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আপনাকে ব্যবসা পরিচালনা করতে হবে। এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আপনার কমিটির লোক এসেও আপনাকে বলবে, কারণ আপনারা তাকে নেতা বানিয়েছেন, আপনার পক্ষে দুটো কথা সে বলতেই পারে। তার মানে এই না যে যেটা জরিমানা ডিক্লেয়ার হবে সেটা দিতে উনি আপনাদেরকে নিরুৎসাহিত করবে। এটা করতে উনি পারেন না আইনগতভাবে। আমার কথা আপনি বুঝতে পেরেছেন? এটা আর করা যাবে না ভবিষ্যতে। আপনাদের কমিটি কে অনুমোদন করে? এটা শ্রম অধিদপ্তর। না,
এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে হয়? না স্যার, শ্রম অধিদপ্তর থেকে শুধু ট্রেড ইউনিয়নের লাইসেন্স দিবে আপনার? আমাদের। আপনাদের ট্রেড ইউনিয়ন? জি। তাহলে আমরা আপনাদের এই অসহযোগিতার বিষয়গুলো উল্লেখ করে শ্রম অধিদপ্তরে যদি পত্র লিখি, কমিটিটা থাকবে? স্যার এটা আপনার ইচ্ছা স্যার, এখন আপনারা তো আমাদের সরকারের কাছে বাধা দিবেন না, যদি ঠিক না? আপনাদের মনে চায়। সভাপতি সাহেব আছেন? হুম। এখানে ব্যত্যয় পাওয়া গেছে, হ্যাঁ নিন, এখানে ব্যত্যয় পাওয়া গেছে, কিন্তু উনি এটা বুঝতে চান না। ওনাকে যখন রেকর্ড ক্লিপটা শোনানো হয়েছে, আরও তদন্ত করা হয়েছে, তখন উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি অবশেষে হলে আপনার ভুল বুঝতে পেরেছেন। তো ভবিষ্যতে এগুলো করা যাবে না। আমরা বাজারে আসি, ওনার যে অপরাধ ঘটেছিল, ওনার সর্বোচ্চ জরিমানা ছিল 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল ছিল। ওনাকে 4,000 টাকা জরিমানা করার উদ্দেশ্য কি? ওনাকে সতর্ক করা, ওনার যে বোধ আছে সেখানে টাচ করা, যেন উনি ওনার ভুলটা থেকে শিক্ষা নিতে পারেন, এবং ওনাকে দেখে ওনার পার্শ্ববর্তী যারা ব্যবসা আছে তারাও শিক্ষা নিতে পারেন। আমার কথা বুঝতে পেরেছেন? আইনগতভাবে ওনাকে সর্বোচ্চ জরিমানা করার সুযোগ ছিল, কিন্তু আমরা চাই উনাকে সতর্ক করে উনি চেঞ্জ হোক, উনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা করুক। আমার কথা বুঝতে পেরেছেন সেক্রেটারি সাহেব? এগুলো করা যাবে না। ঠিক আছে, আসেন সভাপতি সাহেব, আসেন আমাদের সঙ্গে। এটা ক্লিয়ার হয়েছে আলামিন? লেখেন। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।